রাস্তা নির্মাণ নিয়ে ঘটেছে অভিনব এক প্রতারণা। প্রতারক চক্রটি এমনভাবে কৌশল সাজিয়েছিল যে তাদের প্রতারণা ধরতে পারেনি স্বয়ং এমপিও। কারণ ওই সড়ক নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী এবং সংসদ সদস্যকে দিয়ে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি স্থানীয়দের খাওয়ানো হয় মিষ্টিও, যাতে কারো মধ্যে সন্দেহের কোনো অবকাশ না থাকে। ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের দুটি গ্রামীণ সড়কে। এর মধ্যে একটি সড়ক উপজেলা প্রশাসনের উদ্যোগে আংশিক সংস্কার করা হলেও অন্যটি এখনও চলাচলের অনুপযোগী। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গজারিয়াটা থেকে ময়নার মোড় পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার সড়ক। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মাত্র 2 মাস আগেও এটি ছিল ইটের সোলিং করা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। এখন সেই সড়কে নেই কোনো ইট, নেই চলাচলের স্বস্তি। বর্ষার পানিতে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ফলে কাদা পানিতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষকে। গত মে মাসে এই সড়কে নতুন কার্পেটিংয়ের কাজ শুরু হবে এমন ঘোষণা দিয়ে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জনপ্রতিনিধি, আইনজীবী, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মিষ্টি মুখ করাতে বিতরণ করা হয় 20 কেজি জিলাপিও। উদ্বোধনের পরদিন থেকেই শ্রমিকরা সড়কের ইট খুলতে শুরু করেন। এলাকাবাসী ভেবেছিলেন নতুন রাস্তা নির্মাণের প্রস্তুতি চলছে, কিন্তু দিন গড়ালেও শুরু হয়নি কোনো উন্নয়ন কাজ। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই সড়কের নামে কোনো সরকারি প্রকল্পই অনুমোদিত হয়নি। ততদিনে পুরো সড়কের ইট উধাও। মানুষ ডাক দেওয়া উদ্বোধন করলো, মানুষের দিলে খাওয়াইয়া একটা ইট সে তুলে থেকে গেলো। তারপরে দিন ঠিকাদারে আস্তারে উঠ কিনা সম্পূর্ণ ইট কিনা তুলে বেচলো। 2-3 দিন পরেই রাস্তা ইট তুলে নিয়ে চক্ররা তুলে নিয়ে বেচা লাগছিল। আগে আমাদের ইটের সোলিং ছিল, আমরা তাও মনে করেন যে দেখা গেছে আপনি যাইতে পারতাম, আইতে পারতাম, কিন্তু এখন আপনি ইটটি তোলার পরে আমাদের যে আসা যাওয়া খুবই সমস্যা। গজারিয়াটা গ্রামের ঘটনায় সফল হওয়ার পর একই কৌশলে গত 16 জুন চাঁদপুর এলাকার আরেকটি সড়কের ইট খুলে বিক্রির চেষ্টা করে চক্রটি। এ সময় প্রকল্প সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা মূল হোতা মান্নান সহ 11 জনকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করেন। রাস্তা করার নামে ঠিকাদারের লোক আইসা ইটগুলো উঠায় নিয়ে গেছে, তারপরে আর কাজ বাজ করে না। আমাদের চলা খুব ভোগান্তি হয়েছে। আর একটা আস্তে আস্তে আপনার আমনগর, সেখানে রাস্তার অর্ধেক ইট তোলা হয়, তখন ওই এলাকার গ্রামের লোকেরা বলতেছে যে আপনারা যে পাঠদের আস্তায় ইটগুলো উঠাইছেন ওগুলো তো কাজ করে নাই, তাহলে আমরা আগে ইটগুলো উঠাবেন না, আমরা আসলে আস্তার কাজ আসছে কিনা এটা আমরা সদা যাচাই করবো। তো ওনারা জামালপুর পুলিশের সহায়তা নিছে। পুরান ইট বেছেন কে, এই পুরান ইট দিতে রাস্তার কাজ করে, তো উনি বলতেছে যে না, এই রাস্তার মধ্যে ট্রেয়া বাজার হয়েছে মেলা, নতুন ইট দিয়ে কাজ করবো, সেই জন্য পুরান ইট বেচাল দিয়েছে। সবাই কিনে নিল, আমিও কিনে নিয়েছি, 8,000 ইট কিনে নিয়েছি, 7,000 করে কিনে নিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরাও জানিয়েছেন তারাও প্রতারণার শিকার হয়েছেন। তারা বলছেন সরকারি প্রকল্পের কাজ ভেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, পরে প্রতারণার বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের আটক করা হয়েছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম, আমি সহ থানা এবং দিকপাট ইউনিয়নের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ প্রায় 5 শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিল। আমরা কেউ বুঝতে পারি নাই যে আমাদের এরকম একটা উৎসবের আড়ালে চুরির ঘটনা ঘটতেছে। আর যে মানুষগুলো ইট তুলছে এবং রাস্তা পাকাকরণ হয়ে মর্মে তারা রাস্তার লেবার কিংবা সর্দার হিসেবে নিজে পরিচয় দিছে, তারা ওই যে জায়গায় উদ্বোধন হয়েছে সে তো ওইখান থেকে 1 কিলোমিটার মধ্যে তাদের বাড়ি। অভিনব একটি প্রতারণা। জামালপুর সদরের দিকপাই ইউনিয়ন, রশিদপুর ইউনিয়ন, 2টি ইউনিয়নে 2টি রাস্তা, একটি প্রতারক চক্র। তারা টেন্ডারের নাম বলে সেইখানে কাজের শুরুর নামে সেইখানে যে ইট ছিল সেই ইটগুলো তারা উঠিয়ে নেয় এবং তারা বিক্রি করে দেয়। এটা আসলে জনগণও বুঝতে পারে নাই, আমরাও প্রথমে বুঝতে পারি নাই। পরবর্তী সময়ে আমার সন্দেহের উদ্যোগ হলে এটা আমি স্থানীয় এলজিডি চিপি নির্বাহী প্রকৌশলের সাথে কথা বলি, আমাদের সদর উপজেলায় আমি খোঁজ নেই, কিন্তু দেখা যায় যে আসলে এইখান থেকে টেন্ডার হয় নাই। এদিকে সড়ক দুটি এলজিডির আওতাভুক্ত হলেও সেখানে নতুন কোনো প্রকল্প অনুমোদনের তথ্য নেই। আর দুর্ভোগ এড়াতে নতুন করে সড়ক সংস্কারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জামালপুর সদরের 2টি ইউনিয়নে যে রাস্তা চুরির যে ঘটনাটা ঘটেছে, ইট তুলে সেটা বিক্রি করার ঘটনা ঘটেছে, এই বিষয়টা আমরা অবগত হয়েছি। এ বিষয়ে নিয়মিত মামলা করা হয়েছে এবং এই রাস্তাগুলো খুব দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অলরেডি একটা রাস্তা কিছুটা হলেও পুনঃসংস্কার করা হয়েছে এবং বাকিগুলো করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তার ইট উঠানোর বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি
এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে এবং এলজিডির প্রকল্পের মাধ্যমে সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এলজিডির চলমান কোনো প্রকল্প চলমান নাই। পরবর্তীতে আমরা সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের ব্যবস্থা নেব। এর দ্বারা এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাভ করে। প্রাথমিক হিসাব অনুযায়ী দুটি সড়ক থেকে অন্তত ২৬ লাখ টাকার বেশি ইট বিক্রি করেছে প্রতারক চক্রটি। এখন স্থানীয়দের দাবি, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত সড়ক দুটি পুনর্নির্মাণ করা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।